के जवाब में हमने 22 मिनट में आतंकियों के 9 सबसे बड़े ठिकाने तबाह कर दिए। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি চিপ্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। প্রথম খবরটি অবশ্যই আনন্দের। কাশ্মীরের বৈশরণ ভ্যালি পহেলগাঁওয়ে যে জঙ্গিরা 26 জন হিন্দু নিরীহ ভ্রমণকারীদেরকে ধর্মনিশ্চিত হয়ে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল, তাদের গতকাল 72 হুরের দেশে পাঠিয়ে দেওয়া সম্ভব হয়েছে। আমাদের বীর সেনানী, সিআরপিএফের কোবরা কমান্ডো ফোর্স এবং কাশ্মীর পুলিশের যৌথ আক্রমণে এদের নিকেশ করা হয়েছে এবং এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন মহাদেব। কাশ্মীরে বাবা তুষারলিঙ্গ অমরনাথ যাত্রা চলছে এবং সারা বিশ্ব জুড়েই যেখানে হিন্দুরা আছেন সেখানে এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালার উৎসব পালন করা হচ্ছে। বাবা হয়তো খুশি হয়ে আমাদের এই সুযোগটি দিয়েছেন। বাবা মহাদেব এই অকারণ নিরীহ ও নিরস্ত্র হিন্দুদের হত্যা সহ্য করতে পারেননি, তাই পহেলগাঁওয়ের হিন্দু হত্যার 3 মাস পর সাফল্য অর্জন করা সম্ভব হয়। বিরোধীরা এই নিয়ে সরকারকে সমালোচনা করে আসছিল। এখন সংসদে বাদল অধিবেশন চলছে। সম্মিলিত বিরোধী পক্ষ সরকারকে তীব্র বাক্যবাণে বিদ্ধ করেছে। এটাই স্বাভাবিক এবং সুস্থ গণতন্ত্রের লক্ষণ। এর মধ্যেই সেই আনন্দজনক খবরটি আমাদের বীর সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। এর চেয়ে আর বেশি আনন্দজনক খবর কি হতে পারে? তাই বাবার নামে আমিও বলছি, হর হর মহাদেব, হর হর মহাদেব। সেনাবাহিনীর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, পহেলগাঁও কাণ্ডের মাস্টার মাইন্ড মুসা সুলেমানি বা আবু হাশিম মুসা, আবু হামজা ও মোহাম্মদ ইয়াসেরকে খতম করে দেওয়া হয়েছে। এই নিয়ে পাক ভারত উত্তেজনা চরম মাত্রায় পৌঁছায় এবং 3 দিনের ছোটোখাটো একটা যুদ্ধ হয়। তার নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দেয়। ভারতের আক্রমণের লক্ষ্যবস্তু পাক সেনাবাহিনী বা পাক জনগণ ছিল না। ভারতের আক্রমণের লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানের জঙ্গি স্থাপনাগুলি। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি ঘোষণা করেছিলেন যেভাবেই হোক এর বদলা নেওয়া হবে। কাশ্মীরের চিনারকোট রিচিগাঁও এলাকায় নিসারের গভীর জঙ্গলে গত রবিবার রাত থেকেই কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছিল। স্থানটি একেবারে পাকিস্তান সীমান্তে ঘেঁষা। কিছু স্যাটেলাইট ফোন কল ডিটেক্ট করা সম্ভব হয়। সোমবার সকাল থেকেই ওই জায়গা ঘিরে ফেলে অপারেশন মহাদেব শুরু করা হয়। প্রত্যুত্তরে জঙ্গিরাও গুলি চালাতে শুরু করে। সকাল 11টা পর্যন্ত প্রচণ্ড গুলির লড়াই হয়। তারপর 3 জন মৃত জঙ্গির লাশ পাওয়া যায়। এই লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর যানবাহনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেলুট আমাদের বীর সেনাবাহিনীকে। হর হর মহাদেব, হর হর মহাদেব। দ্বিতীয় খবরটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডেলে একটি ফেক পোস্টকে কেন্দ্র করে। কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী ফালাকাটার জটেশ্বরে শ্রীমতী অঞ্জলি ছিলেন নামে ফেক নিউজ প্রচার করেছিলেন। এ সম্পর্কে আমি একটি ভিডিও আপলোড করেছি, দেখে নিতে পারেন। এবার আবার আরেকটা ফেক নিউজ। ঘটনাটি হলো মালদা জেলার বাসিন্দা জনৈক শাহজানুর পারভিন স্বামী মুক্তার খান সহ পরিযায়ী শ্রমিকের কাজ করে দিল্লিতে অবস্থান করছেন। পুলিশ নাকি বাংলাদেশি সন্দেহে এক 6 মাসের বাচ্চা সহ ওই মহিলার নাম শাহজানুর পারভিনকে মারধর করেছে। ধরলাম শাহজানুর পারভিনকে দিল্লি পুলিশ মারধর করেছে। 6 মাসের বাচ্চাকেও পুলিশ মারধর করেছে। এটা কি বিশ্বাসযোগ্য না পাগলের প্রলাপ? ইউটিউব গাইডলাইনের জন্য
মমতার পোস্ট করা ভিডিওটি দেখাতে পারলাম না। শ্রী শুভেন্দু অধিকারী ফেসবুক পোস্ট থেকে দিল্লি পুলিশের একটি বক্তব্য সামনে এসেছে, শুনুন সেই বক্তব্য। ऑनरेबल चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल उनके ट्विटर हैंडल से एक ट्वीट किया गया जिसमें ये बताया गया कि दिल्ली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को असॉल्ट किया गया। जैसे ही इन्फॉर्मेशन हमारे पास आई, इमीडिएटली हमने इसमें इंक्वायरी प्रोसेस इनिशिएट किया, जिसमें ये पता लगा कि जो लेडी इन क्वेश्चन है उनका नाम संजनू परवीन है, वाइफ ऑफ मुख्तार खान, और ये मजबूर नगर वेस्ट विनोद नगर में रहती हैं। जब इनसे डिटेल इनसे पूछताछ की तो इन्होंने बताया कि 26 तारीख को तकरीबन 10 साढ़े 10 बजे इनके घर पर 4 पुलिस वाले जो कि अपने आप को सिविल क्लोथ्स में थे वो आए, इनको लेके गए और किसी सिक्लूडेड एरिया जहां पर डीडीए पार्क है वहां पर उनको लेके गए और इनसे मार पिटाई करी और 25,000 रुपए इनसे डिमांड किए, जो इन्होंने बाद में दिए। मौके की गंभीरता को देखते हुए हमने कल रात से ही मल्टीपल टीम्स को इसमें फॉर्म किया और इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडीआर एनालिसिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर यह पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है, इसमें कोई फैक्ट्स था ही नहीं। इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन और इन्होंने बताया कि ये लेडी 27 तारीख को सुबह 10 साढ़े 10 बजे ये अपने घर से निकलती है। इसके 2 बच्चे हैं, दोनों इसके साथ रहते हैं। सीसीटीवी फुटेजेस में क्लियर ये दिख रहा है कि ये अकेले ही चलती आ रही है, इसके साथ कोई भी नहीं है, ना कोई सिविल में ना कोई यूनिफॉर्म में इसके साथ कोई भी व्यक्ति नहीं है। 12:30 बजे के आसपास ये एक पर्टिकुलर मकान है उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूं, और वो ओनर जिसका नाम बाद में हमने वेरीफाई किया उसका नाम विजय है, उनसे भी हमने स्टेटमेंट ली है, जिन्होंने बताया कि लेडी अपना रास्ता भूल गई थी और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए। बाद में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया। पूरी तफ्तीश और पूरी इंक्वायरी के बाद हम इस निष्कर्ष पे पहुंचे हैं कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। ये वीडियो जानबूझकर सोशल मीडिया पे वायरल किया है ताकि दिल्ली पुलिस की जो इमेज है उसको खराब किया जा सके। इसमें अभी भी हमारी इंक्वायरी जो है निष्कर्ष के तरफ जा रही है। धन्यवाद। দিল্লি পুলিশের বক্তব্য অনুসারে জানা যাচ্ছে ওই মহিলা তার মালদাস্থিত আত্মীয় তৃণমূল কংগ্রেস কর্মীর নির্দেশে ওই ফেক ভিডিওটি বানিয়ে তার আত্মীয়র কাছে পাঠিয়ে দেয়। পরে মালদার ওই আত্মীয় তৃণমূল কংগ্রেস কর্মী সংবাদ মাধ্যমকে ভিডিওটি পাঠায়। সেখান থেকে মমতা ব্যানার্জি ফেক ভিডিওটি নিয়ে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সত্যাসত্য যাচাই না করে। তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিক আবু বক্কর সিদ্দিকী খুন বলে একটি ফেক নিউজ সমাজ মাধ্যমে ছেড়েছিল, কিন্তু আনন্দবাজার পত্রিকার সূত্রে জানা যায় খুন সত্যি হয়েছে, সেটা বাঙালি হবার জন্য নয়, ত্রিকোণ প্রেমের বলি। এ সংক্রান্ত আমার পূর্ববর্তী ভিডিওতে দেখুন। এখন প্রশ্ন হলো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তার দল তৃণমূল কংগ্রেস বারবার মিথ্যা ফেক নিউজ ছড়িয়ে যাচ্ছে, এর আইনগত সমাধান কি? আপনি ফেক নিউজ ছড়ালে পুলিশ এখনই ধরে নিয়ে যাবে। আমাদের বলরামপুরে স্থানীয় মুসলিমরা একটি শিব মন্দির ভাঙা শিব মন্দিরের ছবি পোস্ট করেছিল ওই এলাকার এক হিন্দু যুবক। এই অপরাধে ওই হিন্দু যুবককে পুলিশ গ্রেপ্তার করে 15 দিন জেল হাজতে খাটিয়ে ছেড়েছে। কোথায় গেল বাংলার মহিলা কমিশন এবং শিশু কমিশন? জনসাধারণের জন্য এক আইন আর মমতা ব্যানার্জির জন্য আরেক আইন। পশ্চিমবঙ্গে হচ্ছেটা কি? কেন্দ্রীয় সরকারের উচিত আইনের সাহায্যে মমতা ব্যানার্জির এই ভণ্ডামি বন্ধ করা। তৃণমূল সাংসদ সাকেত গোখলে যেমন ফেক নিউজ ছড়িয়ে আদালতের নির্দেশে বিশাল অঙ্কের অর্থ জরিমানা দিয়েছে, তেমনি মমতার বিরুদ্ধে সে ব্যবস্থা কি হবে?
উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন উত্তরের কণ্ঠ।